নমস্কার, সন্ধ্যা স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এক বিএলওর কীর্তি আপনাদের কাছে দেখাবো। দমদম বাদরা 3 পুকুর পার, ওয়ার্ড নম্বর 5, বুথ নম্বর 5, ওয়ার্ড নম্বর 1, দমদম বিধানসভা কেন্দ্র, যেখানে ব্রাত্য বসু যেখানকার নির্বাচিত বিধায়ক এবং মন্ত্রী, সেইখানে কিভাবে বিলি হচ্ছে এনুমারেশন ফর্ম এবং বিলি করছেন বিভূতিভূষণ কাঞ্জিলাল বলে একজন বিএলও। সেই ভিডিওটা আমাদের হাতে এসছে। ভিডিওটা গতকাল আমি দেখার পর আমি চেক করছিলাম যে এই ভদ্রলোক কিভাবে, আমি ভিডিওটা এই মুহূর্তে দেখাবো আপনাদের, ভিডিওটা নিজের চোখে দেখুন। যে বিএলওদের নিয়ম হচ্ছে প্রত্যেকে বাড়ি বাড়ি যাবেন, আপনার হাতে ফর্মটা তুলে দেবেন এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে যে এটা কিউআর কোড হবে, কিউআর কোডটা স্ক্যান করবে এবং সঙ্গে সঙ্গে সেটা নির্বাচন কমিশনের দপ্তরে রেকর্ডেড হবে। সেটা না করে একটি ফ্ল্যাট বাড়ির নিচে বসে একটা টেবিল চেয়ার পেতে তৃণমূল কংগ্রেসের নেতা পরিবেষ্টিত, কর্মী পরিবেষ্টিত হয়ে সেইখান থেকে ফর্ম বিলি করছেন। এবং সেই ফর্ম বিলি করার পর যখন আলটিমেটলি ধরা পড়লেন, ক্যামেরা যখন তার মুখের সামনে গেল, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নাম কি, তিনি বলছেন আমি বিভূতিভূষণ কাঞ্জিলাল এবং বাদরা 3 পুকুর পার, বুথ নাম্বার 5, ওয়ার্ড নাম্বার 1, দমদম 114, সম্ভবত দমদম কনস্টিটিউয়েন্সি, মানে 114 দমদম থেকে এই বিধানসভা কেন্দ্র থেকে এই ঘটনাটা ঘটছে। আমি এই বাদরা 3 পুকুর পাড়ের এই ঘটনাটা ঘটার পর, মানে এই তথ্যটা আমার হাতে আসার পর, 114 দমদম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ব্রাত্য বসু বড় বড় ডায়লগ দেন না, সেইখানে কিভাবে বিএলও ম্যানেজ হচ্ছে সেইটা ভিডিওটা এখন আপনারা দেখবেন। সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি ঠিক করলাম যে সরাসরি এটা নির্বাচন কমিশনের দপ্তরে জানানো দরকার। আমি অফিসিয়ালি নির্বাচন কমিশনের দপ্তরে একটি মেল পাঠিয়েছি, ভিডিওটা আপলোড করে দিয়েছি, বিভূতিভূষণ কাঞ্জিলালের ঘটনাটা জানিয়েছি, উত্তর চব্বিশ পরগনা জেলা শাসককেও জানিয়েছি, চিফ ইলেকটোরাল অফিসারকেও জানিয়েছি এবং দ্রুত যদি এই বিএলও, সুতরাং এই বিএলও এই কীর্তি করছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং সেই ভাইরাল হওয়ার পরে ইয়ারও কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার দমদম 114 দমদমে যিনি আছেন তার বিরুদ্ধে তো নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। যে নিয়ম তারা করে দিয়েছেন যে বাড়িতে গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউশন হবে, আর সেটা না করে তৃণমূল পার্টির ক্যাডাররা ঘিরে ধরে একটা ফ্ল্যাট বাড়ির তলা থেকে ডেকে ডেকে ফর্ম বিলি করছেন, সেটা তো একটা সিস্টেম হতে পারে কি? হতে পারে না কখনো। 8 জন বিএলওকে গতকাল সাসপেন্ড করার খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে দেখছিলাম। আমি ডিমান্ডও করছি বিভূতিভূষণ কাঞ্জিলালকে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা, শুধু না, যে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন ওই 114 দমদম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, তার বিরুদ্ধেও যেন জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি মেলটা দেখাচ্ছি আপনাদের, যে এনুমারেশন ফর্ম যেগুলো বিলি হচ্ছে সেটা আমি ফর্মটা দেখাচ্ছি, সেই ভিডিওটা দেখাচ্ছি এবং হাতে নাতে প্রমাণ তো দেখাচ্ছি। এবং তিনি বলছেন, স্বীকার করছেন আমি বিএলও, আমার জায়গা নেই, তাই আমি এখানে বসছি না। তার জায়গা নেই, বসার জায়গা নেই, তাকে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে তাকে ফর্ম দিতে হবে। সেটাই হচ্ছে নিয়ম, সেটাই হচ্ছে সিস্টেম। অবৈধ কাজ কারবার হলে আমাদের দপ্তরে পাঠান এবং আমাদের জানাবেন, অবশ্যই জানাবেন এবং আমরা সঙ্গে সঙ্গে বিষয়টা জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরেও লিখিতভাবে জানিয়ে দিচ্ছি। ভিডিও থাকলে ভিডিও পাঠাবেন, সেই ভিডিও আমরা আপলোড করে দিচ্ছি। এই মুহূর্তে চলুন দেখুন সেই সাংঘাতিক ভিডিও যেখানে বিভূতিভূষণ ডিস্ট্রিবিউট করছেন, মানে সংশ্লিষ্ট বিএলও, তিনি একদম ক্যামেরার সামনে ফর্ম, তার সামনে তৃণমূলের নেতাকর্মীরা বিলি করছেন। সেই ভিডিওটা এই মুহূর্তে চলুন দেখি। আপনার নাম দাদা? আপনার নাম? আপনার নাম? বিভূতিকান্তি? বিভূতি কাঞ্জিলাল। আপনি বাড়ি বাড়ি গেছিলেন? এখানে বাড়িতে বাড়িতে বসে করছেন? আপনি এটা বাড়িতে বাড়িতে বসে করছেন? ঠিক আছে, ঠিক আছে, বাড়িতে বাড়িতে করছেন তো আপনি? আমার অন্য কিছু জানা দরকার নেই। আমার কোথায়? আমার এই পার্ট। ঠিক আছে, আপনি যে বাড়িতে করছেন ওইসবের দরকার নেই আমার। আপনি বাড়িতে বাড়িতে গিয়ে করছেন তো? সে কে আসছে না আসছে সঙ্গে? বিভূতিভূষণ কাঞ্জিলাল এখানে বসে করছে।
ফ্ল্যাটে আছে তো, এই ফ্ল্যাটে আছে তো, এই ফ্ল্যাটের লোক আছে তো, ভালো করে